দুর্গা, মাস্টারমশাই কি বললেন? দাদু আর বাবা এই হেয়ালের সমাধান করেছে, হয়তো মামুনিও। আর আর সেই কারণে ঠিক এই সময় আমাকে এই চরণামৃত খাওয়ানোর জন্য এই ব্যবস্থা। কিরে দুর্গা, বলবি তো মাস্টারমশাই কি বললেন? ওই কিছু না তো, যাই এটা ফেলে দিই। দাঁড়া, কিছু না বললে হবে? শুনলাম তো আমি, দাদু কিছু একটা বলেছেন তোকে, গোধূলি নিয়ে কিছু একটা বলেছেন। গোধূলি? কই কই না তো। মিথ্যে কথা বলিস না দুর্গা, তুই পারিস না মিথ্যে বলতে। আমরা শুনেছি, কানেদা বলছিল না দুর্গা গোধূলি নিয়ে কি একটা? আমি শুনলাম তো। হ্যাঁ হ্যাঁ, আমিও তো শুনলাম, তুমি বললে গোধূলি। গোধূলি কই মনে পড়ছে না, মনে পড়লে বলবো, এখন এটা ফেলে দিয়ে আসি। মানে দুর্গামা, দুর্গা, দুর্গামা, আশ্চর্য! দুর্গামা, কি হবে তিতলি দিদি? এত কষ্ট করে চন্নামি তো নিয়ে এলাম, ওর বিপদ কাটবে বলে ও তো খেলোই না। আমি জানি না কি কানেদা। হবে? দুর্গামা, দুর্গামা। ঠিক আছে, হ্যাঁ কানাইয়ের গলা, এটা কানাই খাচ্ছে, কানাইয়ের গলা, এটা দুর্গা 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 দুর্গার নাম করে খাচ্ছে, দুর্গার নাম করে খাচ্ছে। তাহলে হ্যাঁ, তাহলে দুর্গা শেষ, দুর্গা শেষ, শেষ শেষ, দুর্গা শেষ। দাদা, কি করছো হাতে? কি ওটা? মা দুর্গার চরণামৃত দিভাই এনেছিল। কোথা থেকে একটা প্রজাপতি এসে এর মধ্যে পড়ে গেল, তাই মিসেস রায়চৌধুরী, আপনার শুভ কাজটা হলো? ও, হয়নি বুঝি? ভেবেছিলাম দুঃখ, আমার বিপদ সমস্ত আজ কেটে যাবে, কিন্তু হলো না। আচ্ছা, তখন থেকে ভ্যাবা করে বাচ্চাদের মতো কাঁদছো কেন বলো তো? দুর্গার কি বিপদ হবে সেটা আগে বলবে তো। চুপ করো। কেন চুপ করতে বলছিস কেন? দুর্গার কি বিপদ হবে সেটা জানতে হবে না? তুই জেনে কি করবি রূপম? আমি জেনে কি করবো মানে? আমি ওর বোন না, আমাকে তো জানতেই হবে। সকালে যখন প্রসাদের তালা পড়ে গেল, তখন থেকেই আমার মনটা কুরাক ডাকছে। ভেবেছিলাম কিছু একটা হবেই, কিন্তু এই ঘটনা যে ঘটবে ভাবতেও পারিনি। এবার কিন্তু আমি কিছু করিনি, এটা সব ওই প্রজাপতিটার দোষ। আমি তখন শুধু ফেলে দিয়েছিলাম। তোমরা দয়া করে চুপ করবে, একটা অন্য ব্যবস্থা করার কথা ভাবো। আর অন্য কোনো ব্যবস্থা দেখতে হবে না দিভাই, আমাকে নিয়ে তো ভাবার কি আছে? না দুর্গা, আসলে
তুই তো চরণামৃতটা খেতে পারলি না, সেজন্যই চিন্তা হচ্ছে। খেলে বোধহয় ভালো থাকতিস। চরণামৃত খাইনি বলেই হয়তো ভালো আছে। মানে? না দি ভাই, মানে বুঝিনি যে তোমার এত খারাপ লাগবে। যদি জানতাম তাহলে ওই চরণামৃতটাই খেয়ে নিতাম। শরীর খারাপ হলে হতো। না না, তা নয় দুর্গা, আমরা আসলে একরকম ভেবে পুজো দিয়ে চরণামৃতটা তোর জন্য এনেছিলাম, তো তাই চিন্তা হচ্ছে। শোনো, তোমরা সকাল থেকে কিচ্ছু খাওনি। কানে কাকা, যাও গিয়ে কিছু খেয়ে নাও। আমার খেতে ভালো লাগছে না। দি ভাই, যাও কিছু খেয়ে নাও। তুই খাবি না? আমি আসছি, তুমি যাও। মামুনি আরও একবার চেষ্টা করলো, পারল না। নিশ্চয়ই খুব রেগে যাবে, আবার নিশ্চয়ই চেষ্টা করবে। কিন্তু সেটা কি গোধূলিতেই নাকি অন্য কোনো সময়? দাদা, আমার মনে হচ্ছে কিন্তু আমাদের বুঝতে কোথাও একটা ভুল হয়েছে। গোধূলিটা ঠিক সময় নয়। কিন্তু দুর্গা গোধূলিতে চরণামৃতটা খেলো কোথায়? যে কাজ হবে? ঠিক দাদা, ঠিক। কিন্তু একবার ভাবার চেষ্টা করুন, কেন চরণামৃতটা খেলো না? ওই সময় কেন খেলো না ভাবুন। ওই প্রজাপতিটা এসে চরণামৃতের মধ্যে পড়লো, তাই তো? আর তাতে দুর্গা বেঁচে গেল। তার মানে তুমি বলতে চাইছো যে গোধূলিতে দুর্গার মৃত্যু নেই, তাই প্রজাপতিটা? একদম ঠিক দাদা। ভুল হচ্ছে দামিনী, ভুল হচ্ছে। যোগমার হেয়ালিটা বুঝতে আমাদের ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। ঠিক দাদা, হেয়ালি অনুযায়ী কিন্তু আমরা কাজটা করার চেষ্টা করেছিলাম। তাতে যখন কাজটা হয়নি, তার মানে ধরে নিতে হবে যে আমাদেরই বুঝতে কোথাও একটা ভুল হয়েছে, কোথাও একটা। তাহলে সময়টা কি দামিনী? তাহলে সময়টা কি আমাদের খুঁজে বার করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব হেয়ালির অর্থটা আমাদের খুঁজে বার করতে হবে দামিনী। যোগমায়ের হেয়ালিটা তুমি শুনেছ, তোমাকেই উত্তরটা খুঁজে বার করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। খোঁজো, ভাবো দামিনী, ভাবো। দিনের আলো নয়, রাতের অন্ধকারও নয়, গোধূলিও নয়। তাহলে কাল সকালবেলা বাগানে গিয়ে ভালো ভালো ফুল তুলে আনবে। ভোরবেলা যাবে কিন্তু।